আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি হুজুর আসসালামু আলাইকুম, আমি আলাউল ইসলাম বলছি ঢাকা থেকে। আনোয়ারুল ইসলাম, জি আপনার প্রশ্ন। জি হুজুর, মিডিল ইস্টে অধিকাংশ মসজিদে সূরা ফাতিহা পাঠ করার পরে ইমাম সাহেব এবং মুসল্লি উভয়ে জোরে আমিন বলে, কিন্তু আমাদের দেশে এটা একেবারেই কম দেখা যায়। আসলে কেন আমাদের দেশে এটা প্রচলন নাই কেন, এই বিষয়ে জানতে চাই। জি আনোয়ারুল ইসলাম ভাই, আপনি আমাদের সাথে আলাউল ইসলাম আপনি আমাদের সাথে থাকেন, আমরা জবাব দেব। মাওলানা হুসাইন আহমেদ আপনার কাছে আসছি। আলাউল ভাই, আলাউল ইসলাম তিনি ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে মিডল ইস্টে সব জায়গায় দেখি যে আমরা ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে সবাই জোরে আমিন বলে, বাট আমাদের দেশে এটা নাই কেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমিন বলার ফজিলত, আরেকটা হচ্ছে আমিন জোরে বলা এবং আস্তে বলা, দুইটা বিষয়। তো এক নম্বর বিষয়টা হলো যেটা যে আমিন বলার ফজিলতটা কি। সূরা ফাতিহার শেষে আমিন বলার ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে মানে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা করাআ ফাআনসিতু, ইমাম সাহেব যখন তাকবীর বলবে তখন তোমরাও তাকবীর বলো, আর ইমাম সাহেব যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শোনো। ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। ফাইন ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তো এখন এই যে আমিন বলার কারণে ওই সময়টাতে ফেরেশতারাও আমিন বলে, আর আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে মিলে যায় তাহলে পূর্বের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই আমিন বলার ফজিলত সম্পর্কে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আমিন বললে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এখন দ্বিতীয় বিষয় হলো আমিন জোরে বলা এবং আস্তে বলা। জোরে বললে বিশেষ কোনো ফজিলত আছে এবং আস্তে বললে বিশেষ কোনো ফজিলত আছে, এই বিষয়ে কিন্তু কোনো হাদিসে কোনো দিক নির্দেশনা নেই। এখন কথা হলো যে এই বিষয়টা হলো একটা ইখতিলাফি মাসালা, কেউ কেন জোরে বলে, কেউ জোরে বলে, কেউ আমিন বলে, এই বিষয়টা হলো একটা ইখতিলাফি মাসালা। আমরা জানি সারা পৃথিবীতে 4টি মাযহাব প্রচলিত আছে, হানাফি মাযহাব, ফিকহে হানাফি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি, ফিকহে হাম্বলি। তো ইমাম যারা হাম্বলি মাযহাব বা শাফিঈ মাযহাবের অনুসরণ করেন যে সমস্ত আরব দেশগুলোতে সাধারণত, তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনাদের মত হলো যে আমিন জোরে বলা এটা হচ্ছে উত্তম। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মত হলো আমিন আস্তে বলা উত্তম। দলিল কি? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বললেন তখন তিনি বললেন খাফাদা বিহা সাওতাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজকে নিচু করলেন, মানে আস্তে আমিন বললেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে, এই তিরমিজি শরীফের এই বর্ণনাটি কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আমিন বলেছেন তখন একটু আওয়াজ করে বলেছেন। তাফসীরের মানে হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই কথা যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে এসেছিলেন, তিনি মূলত মদিনার অধিবাসী ছিলেন না। তো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেখানোর জন্য তিনি ওয়াইল ইবনে হুজরকে বলতেন যে তুমি আমার কাছাকাছি দাঁড়াবে, এবং নবীজি তাকে শেখানোর জন্য জোরে জোরে আমিন বলতেন। তো এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে নবীজি জোরে আমিন বলাটা এটা সাবেত আছে, তবে এটা নবীজি ওয়াইল ইবনে হুজরকে শেখানোর জন্য বলেছেন। তবে এই হাদিস থেকে এই যে জোরে আমিন বলেছেন এটাও হাদিসে আছে। এই হাদিস থেকে কোন কোন ইমাম এই মত প্রকাশ করেছেন যে জোরে আমিন বলাও যাবে। বাকি আমরা যেহেতু ফিকহে হাম্বলি হানাফির অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফার মত হলো যে আস্তে আমিন বলা, এইজন্য আমরা সুতরাং আসলে আমরা যেটা বলতে চাই, চমৎকার আপনি ব্যাখ্যা দিয়েছেন, আমরা যেটা বলতে চাই যে আমিন জোরে বলেন আস্তে বলেন এটা নিয়ে আসলে ঝগড়া করার কিছু নেই, দুটেই জায়েজ আছে, দুটেই আল্লাহর হাবিবের হাদিস দ্বারা আমরা পেয়ে গেলাম। সুতরাং কেউ যদি জোরে বলে তাকে জোরে বলতে দেন, আপনি তাকে থামাই দিবেন না, ঝগড়া করবেন না কেন জোরে বললেন। আবার কেউ যদি আস্তে বলে সেটাও আপনি নিয়ে কোনো ইয়ে করবেন না যে কেন আপনি আসতে বলেন, দুইটাই জায়েজ আছে এবং দুইটার মধ্যেই ফজিলত আছে।